কখনো আমরা এইরকম ড্রেস আর পরে ঘুরবো না। ইস কি মাল যাচ্ছে গো। এই এই ছেলে এদিকে আয়। কি হইছে? এদিকে আসতে বলছি, এদিকে আয়। কি সমস্যা? আয় এদিকে আয়। কি সমস্যা তোমাদের? মাল কারে বলছিস? মাল বলছি মানে? মালকে। আরে বাবা তোমাদের প্রশংসা করছি। এটা প্রশংসা বলে? তাইলে প্রশংসা বলে? তোর কি ঘরে মা বোন নাই? আছে, তারা তো তোমাদের মতো এরকম করে রাস্তাঘাটে চলাফেরা করে না। আমরা যেইভাবে চলি আমাদের নিজের বাপের টাকা দিয়ে চলি। তাই বলে তো এটা আমরা সবাই এক সমাজে থাকি, এই সমাজটা নষ্ট করে দিতেছো। এভাবে চলাফেরা করা ঠিক না, ঠিক আছে? তোদের মতো এখন এভাবেই চলে, এভাবে ছাড়া এভাবে না চললে মানুষের দাম নেই এখন মেয়েদের। তোদের মতো ছেলেদের জন্যই আজকে মেয়েরা এই অবস্থায়। এ ভাই কি হইছে ভাই? কি সমস্যা আপনাদের এখানে? ভাই কি সিগারেট করতেছেন? কি সমস্যা? আরে এই আপনি ভাই, কি হইছে? আরে ভাই আর বললেন না, আমরা রাস্তা দিয়ে দুজন আসছি, চুপচাপ আসছি, ওই ছেলে আবার বলে যে ইস কি মাল যাচ্ছে রে। আচ্ছা এই কথা এটা কোনো আপনি কেন কথা? বলছেন? মানে মেয়ে দেখলে ইফটিজিং কেন করেন? আর ভাই ইফটিজিং বলতে আসলে যারা এরকম ড্রেস আপ পরে চলাফেরা করে তাদেরকে ইফটিজিং সচরাচর সবাই করে, আমিও করছি। আমার কথা হচ্ছে আমি ওদেরকে এতটুকু মেসেজ দিতে চাই যে ওরা ভালোভাবে চলাফেরা করুক, তাহলে কেউ ইফটিজিং করবে না। উনি তো ভালোভাবে বলতে পারতো, উনি কেন বলবো যে না, কি বিষয় মাল? হচ্ছে যার যার স্বাধীনতা আছে, আপনি তো লাডলি ভাবে বলতে পারেন না। আরে ভাই স্বাধীনতা আছে মানে এটা সমাজ, এই সমাজটা তো ওরা নোংরা করে দিতেছে। এই জিনিসটা কেন আপনারা দেখতেছেন না? আপনাদের মতো ছেলেদের জন্য আজকে নোংরামি সব হচ্ছে। আমি আজকে তোমাদেরকে যেটা করছি ইচ্ছাকৃত ভাবে করছি, ঠিক আছে? কিন্তু সচরাচর এমনটা কি ঘটে বলো? তোমরা ঘটে কি? তোমরা যদি ভালো ড্রেস আপ পরে চলাফেরা করো তাহলে তোমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। তোমরা আজকে এরকম করে চলাফেরা করতেছো, এই কারণেই তোমাদেরকে আমি ইচ্ছাকৃত ভাবে করছি তোমাদের সঙ্গে। আসলে আমি এই বিষয় নিয়ে কথা বলার জন্যই কিন্তু এই সিন্ডিকেটটা করা হয়েছে। কেন ভাই আপনি ভালো ভালো কইরা তো আপনি বলতে পারেন। ভালো কথা বললে তোমাদের কানে যায় না, ঠিক আছে? এই গায়ে হাত দেন কে লিগা? হ্যাঁ আপনি গায়ে হাত দেন কে লিগা? কত বড় সাহস আপনি গায়ে হাত দেন কে লিগা? খবরদার, আর একবার গায়ে হাত তুলবেন আপনার খবর আছে একদম। কি মনে করছেন? হ্যাঁ আপনি কি মনে করছেন? কি সমস্যা এখানে? আপনারা সিনকেট করতেছেন কেন? এই যে ভাই বললামই তো যে ওরা স্বাধীনতা, এমন স্বাধীনতা পেয়ে গেছে যে ওরা মনে করেন যে একবারে মানে দেখেন না ওদের অবস্থাটা, দেখেন না। আমি দেখছি আসলে বেহাল অবস্থা। আপু কি হয়েছে একটু বলেন তো, সমস্যাটা কি আপনার রাস্তার ভিতরে? আমরা এখান দিয়ে যাচ্ছি, উনি বলতেছে ইস কি মাল রে। এটা কেন বলবে? কেন বলছেন? এটা কি আপনার যায়? ভাই আসলে আমি ওদের সঙ্গে কথা বলার জন্যই, ওদেরকে একটা সুন্দর মেসেজ দেওয়ার জন্যই কিন্তু আমি এই কথাটা ইচ্ছাকৃত ভাবে বলছি। মেসেজ দেওয়ার আপনি আরো তো মানুষ আছে, আপনি মেয়ে মানুষ দেখে মেসেজ দেওয়া শুরু করছেন, কি কারণ কি? ভাই আমারও তো একটা অধিকার আছে নাকি? এটা সমাজ তো আমারও, আমিও এই সমাজে বাস করি। জি অবশ্যই আপনি বাস করেন, ঠিক আছে? ওরা বলছে যে ঘরে কি মা বোন নাই? ঘরে মা বোন আছে, আমার মা বোন কিন্তু এভাবে চলাফেরা করে না, যাতে ওরাও যেন খুব সুন্দরভাবে ভালোভাবে চলাফেরা করে। এই জিনিসটা ওদেরকে আমি ক্লিয়ার A to Z বুঝাইতে চাচ্ছি। এখানে খালি এই যে মেয়েদের দৃষ্টিতে কি দোষ? মানে আপনারা যারা আসলে ভাই কুদৃষ্টিতে কখন দেখায়? যখন একটা মেয়ে এরকম শর্টকাট ড্রেস আপ পরে যখন চলাফেরা করে তখনই কিন্তু আমরা কুদৃষ্টিতে তাকাই। আচ্ছা এখন আপনি এই যে আপনাদের মূলত বলছি কি বলে ডাকতেছে? উনি কি মাল যাচ্ছে রে, এইটাই বলছে। আচ্ছা এই কাজটা কিন্তু আপনি অন্যায় করছেন, এমনকি গায়ে হাতও তুলছে। আচ্ছা মানলাম, বাস ভালো কথা, আমি অন্যায় করছি। আমি এটা এক মিনিট আমি এটা অন্যায় করছি, মেনে নিলাম। আসলে এভাবে যারা অন্যায় করে এটা ওদের জন্যই করে, কিন্তু আমি যেমন মাথা নত করলাম ওদেরকেও মাথা নত করতে বলেন। আপনারাও মাথা নত করেন যে আপনারাও যেন এভাবে চলাফেরা না করেন। আপনারা ওদের সঙ্গে কথা বলেন। এখন শুনেন, আপনি একটি মেয়েকে এভাবে বলতে পারেন না, প্রথম কথা হচ্ছে এইটা, ঠিক আছে? আর আপনারা যারা আছেন, ঠিক আছে, ড্রেস শালীনতা সবারই থাকে, ঠিক আছে? আপনারা বের হয়েছেন, মা বোন সবাই আছে, বা আপনারা যে ড্রেসে পারছেন, ড্রেস খারাপ না, তারপরে একটু যদি মনে করেন যে আসলে বোরকা কিংবা যে ওড়না থাকাটা কিন্তু জরুরি একটি মেয়ে মানুষ হিসাবে, ঠিক আছে? এটা এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আপনি যে কথাটা বলছেন এই কথার জন্য সরি বলেন, কারণ এইটা আপনার যায় না, কারণ আপনার সে পরিবারে কেউ না, একটা মানুষের স্বাধীনতা আছে। আর ভাই আমি তো মাথা নত করছি, আমি সরি একবার না 100 বার বলতেছি। ওদেরকে সরি বলেন, ওদেরকে সরি বলাইতে বলেন যে ওরা যেন নেক্সট টাইমে ভালোভাবে চলাফেরা করে, সরি তো তাহলে আপনি আমাদের বলবেন। সমাজটা ভালো থাকবে। আমি তো সরি বলছি, কিন্তু তোমাদেরও সরি বলা দরকার। না আমরা আপনার সাথে অন্যায় করি নাই। আমার সঙ্গে না, আমার সমাজের সঙ্গে তোরা অন্যায় করছো। আমার মতো ছেলে আজকে ইফটিজিং করার কারণ কি? তোমাদেরকে দেখেই আমরা ইফটিজিং করি। তোমরা যদি আজকে একটা ভালো পোশাক পরে আসতাও তাহলে কিন্তু তোমাদেরকে আমি ইফটিজিং করতাম না। আর তাছাড়া আমি ইফটিজিং করা পোলা না, আমি আসলে মানুষকে সচেতন করতে চাই।
সরাসরি তোমাদেরকে এই জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি, তোমাদেরকে বুঝাইতেই পারতেছি না। তোমাদেরকে এতটুকু জ্ঞানবোধ হচ্ছে না যে আসলে তোমরা এতটুকু ভাবো যে তোমরা যদি আজকে একটা শালীন পোশাক পরে থাকতা তাহলে কি আমি বা অন্য কেউ কি তোমাদের সঙ্গে এমনটা করতো? বলো, করতো? আচ্ছা ভাইয়া, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি, আর কখনো আমরা এইরকম ড্রেস আর পরে ঘুরবো না, তার জন্য সরি। সরি। তা ঠিক আছে, তোমরা ভালো থাকো। ঠিক আছে, যাও।